কিন্তু এই যে এখন প্রচুর পরিমাণে কিন্তু এই যে ফুল চলে আসছে। এগুলো কিন্তু 12 মাসে থাই কদবেল গাছ। এবং এই যে এখানে কিন্তু এই যে এখনও কিন্তু এই যে ফল আছে। এটা হচ্ছে যে হাজারি কাঁঠাল। এই কাঁঠালটাও কিন্তু দেখেন এই যে গাছের গোড়া, এবং গাছের গোড়ার থেকে কিন্তু আসলে ধরা শুরু হয়েছে। বাগানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। সেই স্ট্রবেরি পেয়ারা, এটা কিন্তু এই গাছটা কিন্তু অনেক ফুল ফল এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে G9 কলার একটি কাঁদি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনাদেরকে আমি আমার মিশ্র ফলের বাগানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা আপনাদের দেখাচ্ছি G9 কলা। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G9 কলার একটি কাঁদি। দেখেন এটা কিন্তু প্রায় ম্যাচুইড হওয়ার পথে, আর কিছুদিন পরে ম্যাচুইড হয়ে যাবে। অনেক সুন্দর এই কাঁদিটি এবং অনেক বড়। যদি দূর থেকে একটু দেখাই, এই যে কাঁদিটা কিন্তু অনেক বড় কাঁদি, এবং এটা কিন্তু G9 কলা। আপনারা জানেন এর আগেও আমি কিন্তু G9 কলার কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল ম্যাচুইড গাছ, সেগুলো কিন্তু সব পর্যায়ক্রমে ম্যাচুইড হয়ে গেছে, বিক্রি করে দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু ম্যাচুইড হচ্ছে। এই যে এগুলো কিন্তু এখনও পুরোপুরি ম্যাচুইড হয়নি। পুরোপুরি ম্যাচুইড হলে কিন্তু একদম পুরো মোটা মোটা হবে আরও অনেক। এটা হচ্ছে G9 কলা। তারপরে যদি আমরা একটু দেখাই, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, নতুন একটি পেয়ারার জাত। এই যে স্ট্রবেরি পেয়ারায় ফুল ফুটে অলরেডি ফলে পরিণত হয়ে গেছে। এই যে কত সুন্দর সুন্দর এই ফুলগুলো ফুটে ফলে পরিণত হয়ে গেছে। এই যে যদি এখানে দেখাই, এই যে একটি পেয়ারার আকৃতি ধারণ করেছে। এই যে এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এটা কিন্তু এই গাছটা কিন্তু অনেক ফুল ফল এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি দূর থেকে দেখাই, এই যে এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল এসেছে আলহামদুলিল্লাহ। এবছর ভালো কিছু হবে আশাবাদী। এই যে উপরে যে ডালগুলো, প্রত্যেক ডালেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে ফুল আছে, কোনো প্রকার ব্রাঞ্চ কিন্তু খালি নেই, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে প্রত্যেকটা ডালে। এটা হচ্ছে ব্যারিকেড পেয়ারা। আসলে এই জাতটা অনেক সুন্দর। আমি যদি একটু দেখাই, এই যে চগরা বগরা, পাতাগুলোও চগরা বগরা, এবং পেয়ারার যে বডিটাও চগরা বগরা। এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছে এই গাছটাতে। যে দেখাই, যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেক বড় একটি গাছ, প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছে। দর্শক, এই পর্যায়ে আরও একটু বিষয় দেখাবো, সেটা হলো আমার এখানে কয়েকটা ভ্যারাইটিজের লঙ্গান আছে। এটা হচ্ছে যে কোহালা লঙ্গান। তো আলহামদুলিল্লাহ দেখেন কোহালা লঙ্গানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে দেখে। এই যে গাছটার কিন্তু হাইট বেশি বড় না, ছোট গাছ। ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু ফুল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে। এটাও G9 কলা গাছ। এটা যে নতুন করে কাঁদি আসছে গাছে, রিসেন্টলি কাঁদিটা আসলে বগির থেকে বের হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি ম্যাচুইড হয়নি। এদিকে আমার নতুন আঙ্গুরের কিছু ভ্যারাইটিস আমি সংগ্রহ করছিলাম, সেগুলো রোপণ করছি আঙ্গুর গাছ। তো আঙ্গুর গাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ দেখা যাচ্ছে। এদিকে কিন্তু এই আঙ্গুর গাছগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক জাতের। এই যে অনেকগুলো জাত কিন্তু আমি এখানে আসলে রোপণ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আঙ্গুরের চারা। দর্শক, এদিকে যদি আর একটা বিষয় দেখাই, যেটা বহুল আলোচিত 12 মাসি থাই কদবেল। এই যে এখন কিন্তু ফুলের সময়। তো 12 মাসি থাই কদবেল, কেন 12 মাসি থাই কদবেল বলি? আমি কিন্তু বলি যে 12 মাসি থাই কদবেলে কিন্তু সব সময় কিন্তু আপনার এরকম ফুল থাকবে এবং তার সাথে কিন্তু ফলও থাকবে। এই যে আমাদের যে গাছ, এই গাছে কিন্তু এই যে এখন প্রচুর পরিমাণে কিন্তু এই যে ফুল চলে আসছে। এগুলো কিন্তু 12 মাসি থাই কদবেল গাছ। এবং এই যে এখানে কিন্তু এই যে এখনও কিন্তু এই যে ফল আছে, এখনও কিন্তু এই যে ফল ধরে আছে। এটা কিন্তু এখনও ম্যাচুইড হয়নি। আসলে এইটা ম্যাচুইড হইতে হইতে এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব ফলে পরিণত হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো কিন্তু সব ফুল, প্রচুর পরিমাণের ফুল আসছে এই গাছটাতে। এবং কদবেল গাছে কিন্তু ফুল আসার আগে কিন্তু গাছ থেকে কিন্তু পাতাগুলো কিন্তু একদম ঝরে যায়, ঝরে যাওয়ার পরে কিন্তু নতুন করে কিন্তু এভাবে কিন্তু ফুল আসে। তো এটা হচ্ছে যে 12 মাসি থাই কদবেল, যেটা আপনার ফল এবং ফুল প্রত্যেকটাই থাকবে। এই যে এখানে কিন্তু এই যে ফল আছে,
আবার ফুল আছে। দর্শক এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ। জাম্বুরার সব থেকে বড় যে মাতৃ গাছ সেটা। এই যে এখানে যদি ভিতরে দেখায় তাহলে বুঝতে পারবেন, এই যে ভিতরে ভিতরে এই যে ছোট 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 যে ফল বলি আমরা, সে ফলগুলো কিন্তু এই যে আসতেছে। এই যে এখানে যদি দেখাই, এই যে একটা ফল, আবার এই যে এখানে ছোট ছোট ফল আসতেছে। যদি একটু ওই সাইডে যদি একটু দেখাই কেমন ফল আসতেছে, এই যে এটা আসলে আসলে ছোট ছোট ফল আছে বলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ ফল আসলে এটাই আছে। যখন বড় হবে তখন কিন্তু আসলে ভালো বোঝা যাবে। এগুলো হচ্ছে এলাচি। এই এলাচি গাছগুলো নতুন আসলে রোপণ করা হয়েছে, এখনও পর্যন্ত ভালো রেজাল্ট আমরা এখান থেকে পাইনি। দর্শক এটা হচ্ছে যে হাজারি কাঁঠাল। আমরা অনেকেই অনেক কাঁঠালের নাম শুনেছি, 12 মাসি, পিঙ্ক কাঁঠাল, লাল কাঁঠাল। আর এটা হচ্ছে যে হাজারি কাঁঠাল। এই কাঁঠালটাও কিন্তু দেখেন এই যে গাছের গোড়া, এবং গাছের গোড়ার থেকে কিন্তু আসলে ধরা শুরু হয়েছে। দেখেন কি পরিমাণ ধরেছে, দেখেন এরকম কিন্তু আসলে গাছের উপরে এই যে উপর পর্যন্ত কিন্তু ধরতে চলে গেছে, এবং এগুলো কিন্তু পাতায় পাতায় ধরে। এই যে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, ওই যে জাম্বুরা কিন্তু ম্যাসুইট জাম্বুরা কিন্তু ধরে আছে, আবার পাশাপাশি কিন্তু ফুলও আছে। এগুলো কিন্তু 12 মাসি থাই জাম্বুরা। 12 মাসি থাই জাম্বুরা সব সময় কিন্তু গাছে ফুল ফল থাকবে। আসলে এটা হচ্ছে যে 12 মাসি থাই আমড়া। এখন কিন্তু আসলে এই যে আমড়া গাছে এই যে নতুন করে আবার এই যে ফলোয়ার সেটিং হচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। এই যে দেখা যাচ্ছে প্রচুর ফুল, এবং এই গাছটার হাইট কিন্তু বেশি বড় না, ছোট গাছ। এই ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল অলরেডি চলে এসেছে। তো আমার এটা মিশ্র বাগান। এই মিশ্র বাগানে কিন্তু আরও অনেক ফলের গাছ আছে। এই যে এখানে যদি একটু দেখাই, যে এখানে এগুলো হচ্ছে যে মালটা। এই যে মালটা গাছে কিন্তু এই যে এখন ফল আসার সময় এই যে ছোট 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 গুটি চলে আসছে। আবার এই যে এইদিকে যদি দেখাই, এইদিকে কিন্তু এই যে ছোট ছোট গুটি চলে আসছে। এরকম কিন্তু সব সময় কিন্তু মালটা গাছে ফল ফুল থাকবে, যেগুলো 12 মাসি, 12 মাসি যেগুলো মালটা সেগুলো। দর্শক এই যে এখানে কিন্তু আমরা কিছু সবজিও রোপণ করছি। এগুলো বেগুন, এগুলো খাওয়ার জন্য আসলে রোপণ করা। এই যেদিকে কিছু আছে এগুলো হচ্ছে কচু, আমাদের ভাষায় এগুলোকে আসলে ওই যে সারু কচু বলে থাকে। এই যে এদিকে যদি একটু দেখাই, এটা হচ্ছে 12 মাসি সিডলেস লেবু গাছ। এই যে এগুলো কিন্তু 12 মাস ধরে। এই যে এখানে কিন্তু ফুল ধরে আছে। এই যে আবার ছোট 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 ফল আসতেছে। আবার এই যে এখানে কিন্তু এই যে বড় ফল আছে। যদি একটু ভিতরের দিকে দেখাই, এই যে বড় ফল আছে, আবার এই যে ছোট ফল। এরকম কিন্তু 12 মাস কিন্তু এখানে ফল ফুল ধরে থাকে। এটা হচ্ছে 12 মাসি সিডলেস লেবু, প্রচুর পরিমাণে ধরে। এবং এই লেবুটা কিন্তু আসলে ভিতরে রস বলি, রস কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে। সব কিছু মিলিয়ে 12 মাসি সিডলেস লেবুটা অনেক সুস্বাদু এবং খেতে অনেক সুন্দর। তো এটা ছিল আমার মিশ্র বাগানের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।